এবার মালদা থেকে নজর রাখবো। মালদায় প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর চালানো হয়েছে, শুধু তাই নয়, মারধর করা হয়েছে অন্যান্য চালকদেরও যারা সেখানে খেতে গিয়েছিলেন। এদিকে মালদার ইংলিশ বাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ উঠছে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা এবং তার পরিবার। জানা গিয়েছে ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার স্বামী সঞ্জয় সাহা প্রায় 2 বছর আগেই মারা যান। আর এরপর তিন ছেলেকে নিয়ে মালদা কালিয়াচক রাজ্য সড়কের ধারে স্বামীর প্রতিষ্ঠিত ধাবায় ব্যবসা সামলাচ্ছিলেন তিনি। অভিযোগ উঠছে এদিন হঠাৎই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ধাবায় এসে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে বন্দনা সাহাকে মারধর করা হয়। ধাবায় খেতে আসা একাধিক চালককেও নিগ্রহের শিকার হতে হয় বলেই অভিযোগ উঠছে। আর এই ঘটনার সময় উপস্থিত এক চালক মোবাইলে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে বার সাথে কয়েকজন যুবক ধাবার মধ্যে তাণ্ডব চালাচ্ছে। সেই মুহূর্তের চিত্র আপনাদের দেখাচ্ছে কিভাবে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা বার সাথে কয়েকজন যুবক ধাবার মধ্যে প্রবেশ করছে, শুধু তাই নয়, তাণ্ডব চালাচ্ছে। বন্দনা সাহা তিনি দাবি করেছেন অভিযুক্তদের মধ্যে ছোটন ঘোষ নামে এক যুবককে তিনি শনাক্ত করতে পেরেছেন। ইতিমধ্যেই ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্বামীহারা বন্দনা সাহা তিনি জানিয়েছেন অভিযুক্তরা মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় এসে ধাবায় অশান্তি সৃষ্টি করে, ফলে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা ব্যবসায়ী। ওরা আসলো, এসে সব কাস্টমার খাচ্ছিল, খেতে হতে সব মারধর করছিল। কতজনকে মেরেছে? এই চারজনকে। আর কি কি করেছে? সব ভেঙে দিয়েছে, হোটেলের জিনিস সব। আমাকে গালাগালি করেছে। আপনাকে মেরেছে? হ্যাঁ, ধাক্কা মারছিল। হ্যাঁ, মেরেছে, ধাক্কা মেরেছে। কারা ছিল এটা? এমনি কারা ছিল? ছোটন ঘোষ ছিল। কতজন ছিল? ওরা 3 জন ছিল, তো আমি নাম জানি না, বুড়ো বুড়ো ছিল। কেন এরকম ভাবে ভাঙচুর কেন করা হলো? কোথায় থেকে মাল টাল খেয়ে এসেছিল, এসে অত্যাচার করছিল। আপনি তো একজন মহিলা ব্যবসায়ী, আতঙ্কে আছেন? হ্যাঁ। কি আপনি কতটা আতঙ্কে আছেন? আমি তো এক মহিলা, আমি তো ছেলে ফেলে নিয়ে খাই। আমার স্বামীটা মারা গেছে, ছেলে ছোট ছোট বাচ্চাকে নিয়ে করে খাই। আতঙ্কে আছে? আতঙ্কে, হ্যাঁ। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি চাইছেন আপনি? আমি ভালো চাচ্ছি, এমনি তো ন্যায্য বিচার, অত্যাচার যেন না হয় কোনোদিন। কি হয়েছিল? একটা ড্রাইভার খাচ্ছিল, হ্যাঁ, খেয়ে কোথা থেকে মাল খেয়ে এসছে, এসে ড্রাইভারকে মারধর করছে। মারধর করে ওরা ভিডিও কেউ করেছে, ভিডিও করে আমাকে দিয়েছে, দিয়ে আপনাকে দিলাম। কি করেছে আপনাদের? অনেক কিছু ক্ষতি করেছে, আমটাম চালিয়ে ফেলেছে, আমার মাকে ধাক্কা মেরেছে, সব চেয়ার টিয়ার সব ফেলেছে, সব কাঁচ টাচ সব ভেঙেছে। আর খাওয়া নষ্ট করছে, অনেক 5,000 টাকা খাওয়া নষ্ট হয়েছে। কেন এরকম কেন করছে জানি না, আমাদের কোনো অসুবিধা কোনো মতলব নেই, কিন্তু ওরা কাউন্টার থেকে নিয়ে আসে মাল, এখানে খাবার নেই আর মানা করি খেতে, এখানে খাওয়া হবে না। তারপর না যদি বলে কি আমার অসুবিধা নেই, আমরা দেখে নেবো, এই বলে ওরা খায়। আমাদের কেউ নেই, আমরা কি বলবো, আমাদের কেউ নেই। বাবা মারা গেছে? বাবা মারা গেছে, 2 বছর হলো মারা গেছে। আমার তো এখন তো মা দোকানে বসে, মাই মালিক, আমরা 3 ভাই একটু খাটাখাটি করি। কতটা আতঙ্কে তোমার মা? আতঙ্কে বলতে ওই একটু ভয় করে, সাহস পাচ্ছে না যে ছেলেদের মারা কোনো লাইন মারা যাত্রা যাই বাড়ি যাই, তো আমার মা একটু ভয় করে কিছু বলিস না। এই হলো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, বলেছি তো ভ্যাকসিন নিয়ে ওই বলছে। কারা এসেছিল? ভাঙচুর তো একজনকে চিনতে পেরেছে, ছোটন ঘোষের নাম, আর চিনি না।